বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে শেষ করে দেওয়া হয়েছে। এমন বর্বরতা কেন হলো? এই বর্বরতা এই সময় এসে কেন এমনটা হলো? এবং প্রথম দফায় অনেক মারধর করার পর তাকে খেতে দেওয়া হয়েছিল, তারপর আবারও দ্বিতীয় দফায় তাকে মারপিট করা হয় আর খুব নিষ্ঠুরভাবে তাকে মারা হয়। এমনটা কেন হলো? কি দরকার ছিল এগুলার? সে যদি চুরিও করে থাকে এটা তো একটা আইনত ব্যবস্থাও নেওয়া যেতে পারতো। যতবারই তোফাজ্জলের ভিডিওগুলো সামনে এসেছে ততবারই এটাকে ইগনোর করার মতো কোনো পরিস্থিতি ছিল না, দেখেও না দেখার ভান করে থাকা যাচ্ছিল না। এমনটাই নিষ্ঠুরতা, এমনটাই বর্বরতা ছিল জিনিসটা। অনেক নিউজে পড়েছি তোফাজ্জল মানসিকভাবে অসুস্থ ছিলেন, বিকারগ্রস্ত ছিলেন। তার আপন বলতে এই পৃথিবীতে কেউই ছিল না। যখন তোফাজ্জলকে অনেক বেশি মারধর করা হয় তখন তিনি একটা নাম্বার দেন, তার মামার নাম্বার। সেখানে কল করলে তাকে বলা হয় যে বাবা ওকে মেরো না, ওর মাথা ঠিক নেই, ও মানসিক বিকারগ্রস্ত, ও মানসিক ভারসাম্যহীন। কিন্তু তখন তারা 35,000 টাকা দাবি করে। তারা টাকা কোথা থেকে দেবে? এরপরও আরো মারধর চলে। আমি আসলে বুঝি না, যদি চুরি করেও থাকে তাহলে এখানে পুলিশের কাছে দেওয়া যেতে পারতো, সেনাবাহিনীর কাছে দেওয়া যেতে পারতো, অনেক বেশি অপশন ছিল। মারধরই করতে হবে, একদম মেরে ফেলতে হবে? আমরা চাই যত দ্রুত সম্ভব এটা জাস্টিস হোক। আমি যদি একটা নিউজ দেখাই, নিউজের লাইনটা আমার কাছে কেমন লেগেছে বলা যাবে না। নিউজটা এমন ছিল, এক পর্যায়ে মবের মনে হলো খালি পেটে একটানা মারা হলে তোফাজ্জলের প্রতি ইনজাস্টিস হবে। মব তাকে হলের ক্যান্টিনে নিয়ে ডাল সবজি দিয়ে ভাত খাওয়ালো, তোফাজ্জলের পেট ভরলো। মবের জাস্টিস সেন্স তখন ভরা পেটে তোফাজ্জলকে আরেক দফার মারার রায় দিল। মানে ভাবা যায়, একটা মানুষকে এক দফা মারপিট করার পর তাকে খেতে দেওয়া হয়েছিল, তখনও তোফাজ্জল বুঝতে পারেনি তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ভাত খাওয়ার পর তার পেট যখন ভরে গেল তখন তাকে দ্বিতীয় দফায় আবারও মারা হলো। আসলে এই জিনিসগুলো মানুষ হয়ে একটা মানুষের সাথে কিভাবে করে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিনিসটা কিভাবে হলো? তাকে কি এভাবে মারপিট করা, মেরে ফেলাটা খুব বেশি দরকার ছিল? খুব বেশি প্রয়োজন ছিল? একটা স্ট্রেঞ্জার সে, এমনও না কোনো অন্য কিছু বা পরিচিত আগে থেকে পূর্ব শত্রুতা রয়েছে, এমন কোনো কিছু ছিল না। হুট করে একটা মানুষকে পেলাম, আমার ভাল লাগলো না, আমার রাগ উঠে গেল, ঠাসঠুস করে যা ইচ্ছা আমি তা করে দিলাম। এটাকে কি মানুষ বলে আদৌ? কিছু ভিডিওতে দেখা গেছে তোফাজ্জলকে হাতের রশি টান দিয়ে তাকে হাতে ইচ্ছে মতো মারা হচ্ছে, তার হাতের উপর ভর করে লাঠি দিয়ে তাকে টর্চার করা হচ্ছে। এমন টর্চার কেন? কি দরকার ছিল? সে কি খুব বেশি বড় কোনো কিছু করে ফেলেছিল? আর সে বড় কোনো কিছুর শাস্তি কি বাংলাদেশে আদৌ কি ছিল না? নিজেরাই কি আইন তুলে নিতে হবে? এভাবে মারধর করে একটা জীবন্ত মানুষকে এইভাবেই তার পরিণতি দেওয়ার খুব বেশি দরকার ছিল? আমরা কি আদৌ মানুষ? অ্যাটলিস্ট মানুষ হলে মানুষকে এভাবে কখনো কেউ মারতে পারে না। আসলে আমি যে কি বলবো, আমার আসলে এইসব ভিডিও দেখে, এইসব নিউজ পড়ে আমার বলার আর কিছু নাই। আমি যতবারই ফেসবুকে যাচ্ছি, যতখানেই যাচ্ছি, সব জায়গাতেই তোফাজ্জলের ভিডিও আসছে। না দেখো থাকা যাচ্ছে না, এতটা বেশি কষ্ট হচ্ছে সবার। তারপর প্রথম আলোর এই নিউজটুকু যদি একটু পরে দেখাই, এই মার আর তোফাজ্জল নিতে পারলেন না, তিনি ঢলে পড়লেন। রাত 12টার দিকে তাকে চেতনাহীন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বললেন বেশ আগেই তিনি মারা গেছেন। মব জাস্টিসে তোফাজ্জল মর্গে চলে গেলেন। আমরা স্বাধীন দেশে এখন সবাই স্বাধীন, যার যা ইচ্ছা তাই করছে, যার যেটা করার ইচ্ছা সে সেটাই করছে। বাধা দেওয়ার মতো কেউ নাই, নিজেকে সামলে নেওয়ার মতো নিজের সে ইচ্ছা শক্তিটা কারো নাই। একটা স্ট্রেঞ্জারের প্রতি যদি একটা মানুষের এভাবে আক্রমণ থাকে তাহলে পূর্ব শত্রুতার জেরে মানুষ তাহলে কতটা বেশি আক্রমণাত্মক হয়ে যেতে পারে, কি পর্যায়ে সে নেমে যেতে পারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এই ঘটনাটা ঘটেছে, আমি আশা করব সেখানকার শিক্ষার্থীরাই এই ঘটনার জাস্টিস করবে। এটা তাদের দায়িত্ব।